নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এবার 2025 সালে বাজেটে থাকছে আপনাদের জন্য 4টি বড় সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা। এই বাজেটে আপনাদের প্রত্যেক উপভোক্তাদের জন্য খুবই একটা দারুণ খুশির খবর আসতে চলেছে, যেটা আপনাদের প্রত্যেক উপভোক্তাদের জন্য এই 4টি প্রকল্পের মাধ্যমে আপনাদের কী কী সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন এবং আপনাদের কোন কোন প্রকল্পের সুযোগ সুবিধা পেতে চলেছেন, চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। দেখুন, এখানে বিভিন্ন পত্রিকার মাধ্যমে এই খবর আপনারা পেয়ে যাবেন। এখানেও কিন্তু বলা হয়েছে, দেখুন 2025 সালে বাজেটে মধ্যবিত্তদের জন্য দারুণ সুযোগ, 4টি বড় সরকারি প্রকল্পে মিলবে প্রচুর সুবিধা। আগামী 1 ফেব্রুয়ারি 2025-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করতে চাইছেন। সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী, কৃষক এবং চাকরিজীবীদের মধ্যে বাজেট নিয়ে নানা রকম কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এবারে বাজেটে মধ্যবিত্তদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের বড় ঘোষণা করতে পারে। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, গ্রাম সড়ক যোজনা এবং আয়ুষ্মান ভারত, এই 4টি প্রকল্পের নতুন সুবিধা চালু হতে পারে বলে আশা করা যাচ্ছে। পিএম কিষাণ আবাস যোজনা বাড়তে পারে ভর্তুকি এবং সহজ হবে ঋণ প্রাপ্তি। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। সরকার এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্য বাড়ি নির্মাণের সুযোগ করে দেয়। এবার বাজেটে এই প্রকল্পের ভর্তুকির পরিমাণ আরও বাড়তে পারে। কী কী সুবিধা বাড়তে পারে? সাবসিডি বৃদ্ধি, সরকার বাড়ি করার ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ আরও বাড়াতে পারে। ঋণ প্রাপ্তি সহজীকরণ, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে সহজ শর্তে গৃহ ঋণ পাওয়া যেতে পারে। নতুন উপভোক্তা অন্তর্ভুক্তি, পিএম আবাস যোজনা প্রকল্পের নতুন আবেদনকারীদের জন্য কিছু শর্ত সহজ করা হতে পারে। কিষাণ সম্মান নিধির জন্য বার্ষিক অনুদান হতে পারে এবার দ্বিগুণ। আপনাদের বলা হয়েছে, দেখুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের আওতায় বর্তমানে কৃষকদের বছরে 6,000 টাকা আর্থিক সাহায্য করা হয়, তবে এবার এই অর্থের পরিমাণ বাড়িয়ে 12,000 টাকা করার সম্ভাবনা রয়েছে। কী কী পরিবর্তন আসতে পারে? অনুদান আপনাদের দ্বিগুণ হতে পারে। কৃষকদের বছরে 6,000 থেকে 12,000 টাকা করা হতে পারে। সরাসরি অ্যাকাউন্টে টাকা, যেটা আপনাদের ডিবিটির মাধ্যমে টাকাটা পাঠানো হয়, যেটা আধার পেমেন্টের মাধ্যমে, এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। সুবিধাভোগীদের সংখ্যা বাড়াতে পারে। নতুন কৃষকরা এবার থেকে এই প্রকল্পের আওতায় আসতে পারেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বরাদ্দ বাড়তে পারে আরও 10%। গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামগুলিকে শহরের সঙ্গে যুক্ত করা হয়। পরিবর্তন আসতে পারে। গত বছরের তুলনায় 10 বছরে 10% বাজেট বৃদ্ধি হতে পারে এই প্রকল্পে। সড়কের উন্নয়ন এবং উন্নত এবং নতুন রাস্তা নির্মাণ জোর দেওয়া হতে পারে। গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হবে, কারণ পরিবহন ব্যবস্থার উন্নতি হলে কৃষি পণ্য পরিবহন আরও সহজ হবে। 2024 সালে এই প্রকল্পের জন্য 14,800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার তা 16,100 কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। এর সাথে থাকছে আপনাদের আয়ুষ্মান ভারত যোজনা। স্বাস্থ্যসেবায় আসতে পারে নতুন সুবিধা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দেশের সবথেকে বড় স্বাস্থ্য সুবিধা প্রকল্পগুলির মধ্যে অন্যতম। বর্তমান এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। এই পরিবর্তন আসতে পারে। 70 বছরের বেশি বয়সীদের জন্য বিশেষ সুবিধা আসতে পারে। আরও বেশি পরিমাণে সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পে আসতে পারে। বাজেটে এই প্রকল্পের জন্য আরও বেশি পরিমাণে অর্থ সহায়তা করা হতে পারে। সরকারের লক্ষ্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলা, যাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের চিকিৎসা খরচ কমে আসে। 2025 সালে বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা এখন চরম লেভেলে। বিশেষ করে মধ্যবিত্ত এবং কৃষকদের জন্য এই 4টি প্রকল্পের বড় কোনো ঘোষণা আসলে দেশের অর্থনৈতিক ইতিহাসে প্রভাব পড়বে। এখন দেখার বিষয় 1 ফেব্রুয়ারি বাজেটে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আপনারা বুঝতেই পারছেন, আপনাদের এই গ্রাম সড়ক যোজনা, আপনাদের পিএম কিষাণ, আয়ুষ্মান ভারত যোজনা এবং আপনাদের বাংলা আবাস যোজনা, এই 4টে প্রকল্পের সুবিধা কিন্তু এবার বাজেটে আপনাদের বড় প্রভাব ফেলতে পারে, যেটা আপনাদের এই 4টে প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু সুযোগ সুবিধা আরও বেশি পেতে পারেন। মনে করা হচ্ছে এই 4টে প্রকল্পের মধ্যে আপনাদের বাংলা আবাস যোজনা থাকছে, পিএম কিষাণও থাকছে। এবার কৃষকদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য প্রত্যেকের জন্য এবার কিন্তু বাজেটে বড় একটা উপহার দিতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 1 ফেব্রুয়ারিতে আপনাদের এই বাজেট পেশ করা হবে।
এই বাজেটে আপনাদের কি বলা হয়েছে, আপনাদের কি কি নতুন আপডেট আসতে চলেছে, সমস্ত কিছু ডিটেলস আপনাদের পরবর্তীকালে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত রকম খবর দিয়ে দেবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন।